আসসালামু আলাইকুম। আজ বুধবার 22 অক্টোবর 2025, 6 কার্তিক 1432 বঙ্গাব্দ, 29 রবিউল সানি 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ঐক্য চাই তৃণমূল, ভিন্ন হিসাব নেতাদের। এ খবরে বলা হচ্ছে, ইসলামী দলগুলোর নির্বাচনী কৌশল, বিএনপি জামায়াতের সঙ্গে নিবিড় যোগাযোগ, তফসিলের পর চূড়ান্ত হতে পারে সমঝোতা, নির্বাচনী ঐক্যের কাছাকাছি যুগপৎ আন্দোলনের শরিকরা, ইসলামপন্থীদের ক্ষমতায় দেখার প্রত্যাশা অনেকের। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সমাপ্তি। এই খবরে বলা হচ্ছে, 2 ধাপে বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত, শিক্ষকরা নবোদ্যমী শ্রেণীকক্ষে ফিরবেন আশা প্রধান উপদেষ্টার। আজকের এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক, শিক্ষা মন্ত্রণালয় সরকারকে জামায়াত আমিরের ধন্যবাদ। ভারতের সঙ্গে শুধু সামরিক চুক্তি বাতিল। এই খবরে বলা হচ্ছে, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল রহিত প্রক্রিয়াধীন, 10 চুক্তি থেকে সরে আসার খবর সঠিক নয়। ভারতে বিজেপি এমপির কাণ্ড, দর্শনার্থী নামাজ পড়ায় দুর্গকে পবিত্র করা হলো গোমূত্র দিয়ে। গুমের মামলা, 15 সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরা আজ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নেন প্রধান উপদেষ্টাকে বিএনপি। নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল আমার তত্ত্বাবধানেই হবে বলেছেন প্রধান উপদেষ্টা। শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। বাড়ি ভাড়া 15%, 2 ধাপে কার্যকর। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি। এলএনজি আমদানি অর্থায়নে বিশ্বব্যাংকের সহায়তা নভেম্বর থেকে। আদালতে 3 জনের দায় স্বীকার, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ, জবি ছাত্রদল নেতা খুন। আনসার ভিডিপি ব্যাংকের 10 কোটি টাকা নিয়ে পালিয়েছেন ম্যানেজার। এ খবরে বলা হচ্ছে, নামে বেনামে ঋণ, জানেন না অনেক গ্রাহক, প্রমাণ পেয়েছে দুদক। নাটকীয় হারে কঠিন হলো বাংলাদেশের সমীকরণ। 29 বছর পর সাবেক স্ত্রী সহ 11 জনের নাম দিয়ে হত্যা মামলা, সালমান শাহের মৃত্যু। প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। এ খবরে বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে প্রশাসনিক রদবদল ও নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে এই সাক্ষাৎ হলো। প্রধান উপদেষ্টার আশ্বাস, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। দুর্ঘটনার উচ্চ ঝুঁকি 21 জায়গায়, আজ নিরাপদ সড়ক দিবস। দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি বাড়ছে, অনেক পরিবার হারিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে। কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ হয়নি বলেছে বেবিচক। শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের গাড়িকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এমন অভিযোগ সত্য নয় বলে জানান বেবিচকের চেয়ারম্যান। যেখানে প্রশাসনেরও ঢুকতে ভয়, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। এই খবরে বলা হচ্ছে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। পুলিশ প্রশাসন অভিযানে গেলে হামলার শিকার হয়। শহরের কাছে 3100 একর জায়গায় এর অবস্থান। গাজায় যুদ্ধবিরতির মধ্যে একদিনে 153 টন বোমা বর্ষণ। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের আপিল শুনানি আজ। 12 বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি পর্যালোচনা করছে ব্যাংকগুলো, পাচারকারী 11 প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার উদ্যোগ। নির্বাচন একটি মহা আয়োজন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা বলেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা। আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাঁটা, ভারতের গ্রিডে সংযুক্তি নিয়ে সালিশি আদালতে বাংলাদেশ। প্রার্থীদের সবুজ সংকেত দেয়া শুরু বিএনপির। অবশেষে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল 15%। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিচারাদেশ নিয়ে 9-6 চট্টগ্রাম কাস্টম হাউসে। এই খবরে বলা হচ্ছে, আমদানিকারকদের সুবিধা দেওয়া, মিথ্যা ঘোষণায় পণ্য আনায় জরিমানা করার পর আপিল ছাড়াই বিচারাদেশ পরিবর্তন করেন যুগ্ম কমিশনার। বড় অঙ্কের জরিমানা করার পর তা আদায় না করেই পণ্যের চালান ছেড়ে দেন কমিশনার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল রং হেডেড জাজমেন্ট, আপিলের শুনানিতে আইনজীবী। 1 মাস আগে হত্যার ছক, কেনা হয় ছুরি, জোবায়েদ হত্যাকাণ্ড। আগুন নেভাতে বড় বাধা ছিল অ্যাপ্রনের স্তূপ করা পণ্য, তালিকা থেকে অক্ষত পণ্য খুঁজছেন আমদানিকারকরা। এই খবরে বলা হচ্ছে, ঠিকাদারের সঙ্গে টাকার দ্বন্দ্বে আটকে অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স। বেবিচকের আশা, আগুনের কারণে আন্তর্জাতিকভাবে সমস্যায় পড়তে হবে না। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, 3 চ্যালেঞ্জে অর্থনীতি। এই খবরে বলা হচ্ছে, জিইডির ইকোনমিক আপডেট, বিনিয়োগে স্থবিরতা, ঋণ সংকোচন ও উচ্চ সুদই বড় বাধা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6.35%। মূল্যস্ফীতি এখনও ঊর্ধ্বমুখী ধারায়, টানা 2 মাস ধরে কমছে রপ্তানি আয়। প্রশাসনের প্রশ্রয়ে একে আজাদ, আওয়ামী লীগ পুনর্বাসন করছেন। সাক্ষাৎকারে চৌধুরী নায়াব ইউসুফ, আস্থা আর জনগণের টানে ফরিদপুরের রাজনীতিতে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলেছেন ফখরুল। আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা বলেছেন প্রধান উপদেষ্টা। সমকালের প্রধান শিরোনাম, সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চায় বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। কয়েকজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি, পুলিশের নিয়োগ বদলিতে নিরপেক্ষ অবস্থান নিতে হবে। 40 গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি। এই খবরে বলা হচ্ছে 1 থানায় 6 জিডি, বিদেশ থেকে পুরনো নামে ফোন, মাঠে সক্রিয় নতুন মুখ। 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রাইভেট কার নিয়ে চম্পট। সড়কে 12 বছরে 1,16,000 মৃত্যু।
যুক্তিতর্কে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনা ষড়যন্ত্র করেননি, শাস্তির সুযোগ নেই। যুগান্তরের প্রধান শিরোনাম, লোপাট 577 কোটি টাকা, নেপথ্যে ডিএসসিসির সাবেক মেয়র তাপস। এই খবরে বলা হচ্ছে, কাজ না করে বিল পরিশোধ, যোগসাজশ করে প্রাক্কলিত দর বাড়ানো, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া সহ নানা অনিয়ম ও দুর্নীতি। সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে, প্রধান উপদেষ্টাকে বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত। এই খবরে বলা হচ্ছে, ঐক্যবদ্ধভাবে ভোটের প্রচারে নামার বার্তা, চলতি মাসেই অন্তত 250টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত, এনসিপির শীর্ষ কয়েকজন নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না। কলকাতা অস্ট্রেলিয়ায় 6টি জুয়েলারি শোরুম, দুদকের মামলায় নেই বিদেশি বিনিয়োগের তথ্য। এই খবরে বলা হচ্ছে, বিতর্কিত ডায়মন্ড কারবারি দিলীপ আগরওয়ালার অর্থ পাচার, দুদকের দায়সারা মামলায় এসব সম্পদের খোঁজ নেই। পতিত আওয়ামী দোসর দিলীপকে রক্ষায় মোটা টাকার চুক্তি। জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, সড়কে মৃত্যু থামছে না। প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ নেই। দৈনিক দুর্ঘটনা 15, মৃত্যু 27, আহত 38 জন। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।